আজ 28শে এপ্রিল কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এই নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমার নাম ইউসুফ আহমদ। তফসিল ঘোষণার পর থেকে নিয়ম নীতি মেনেই আমি প্রার্থী হয়েছি। আমার কার্যক্রম আমি চালিয়ে গেছি। নির্বাচন কমিশন কর্তৃক আমাকে প্রতীক দেওয়া হয়েছে অটোরিকশা, যা দেখতে সিএনজি চালিত অটোরিকশার মতো। তো ওই প্রতীক পাওয়ার পর থেকে আমি মাইকিং, পোস্টারিং, তারপরে হ্যান্ডবিল, ব্যানার সহ বিভিন্ন মাধ্যমে আমি প্রচার চালিয়ে গেছি। ভোটারদের দ্বারে দ্বারে আমি পৌঁছেছি এবং এই মার্কা, এই প্রতীককে আমি পরিচিত করে তুলেছি। কিন্তু দুঃখের বিষয়, আজ যখন ভোটের কার্যক্রম শুরু হয়েছে, আমি বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি। সেখানে যাওয়ার পরে আমার ভোটাররা অনেকটা হতাশাগ্রস্ত হয়ে আমাকে এসে বলতেছে যে আপনার এই প্রতীক যেটা অটোরিকশা আমরা খুঁজে পাচ্ছি না, যার কারণে আমরা বিভ্রান্ত হয়ে ভোট না দিয়েই বের হয়ে চলে আসছি। এরকম অসংখ্য মানুষ আমাকে অভিযোগ করেছে। তো আমি সাথে সাথেই নির্বাচন কমিশন অফিসার যিনি, ওনাকে ফোনের মাধ্যমে বিষয়টা অবগত করেছি। তো উনি কোনো সুষ্ঠু সমাধান দিতে পারেনি। না দেওয়ার পর আমি আবার উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়েছি। সেখানে গিয়ে লিখিত অভিযোগ দিয়েছি। সেই অভিযোগ দিয়ে চলে এসেছি, কেউ রিসিভ করেনি। পাশাপাশি ইউনুস স্যারকেও বিষয়টা অবগত করেছি। উনি আমাকে বলেছে যে যিনি নির্বাচন অফিসার আছে ওনার কাছে অভিযোগ জানানোর জন্য। তো আমি লিখিত অভিযোগও জানিয়েছি, মৌখিকভাবেও জানিয়েছি। এ পর্যন্ত আমি কোনো প্রতিকার পাইনি। আমার দাবি হচ্ছে আজকের এই নির্বাচন স্থগিত করে আবার সঠিক পন্থায়, সঠিকভাবে, সঠিক প্রতীক বরাদ্দ দিয়ে যেন পুনরায় নির্বাচন হয়, এটা আমি দাবি জানাচ্ছি। হ্যাঁ, যদি আমার দাবি মানা না হয়, যেহেতু আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক লোক আমার ব্যাপারে বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমি বসে গেছি, এই জন্য আমার এই প্রতীক আসে নাই, আমি নির্বাচন প্রত্যাহার করেছি, এরকম বিভ্রান্তি অনেকে ছড়াচ্ছে। আমার কাছে মনে হচ্ছে পুরো বিষয়টাই একটা গভীর ষড়যন্ত্র। এই জন্য আমি নির্বাচন যদি প্রত্যাহার না হয়, আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।